নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10 কিলোমিটার। নৌকা ও স্রোতের বেগ কত? 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? মানে কি একবার যাবে তারপর আবার ফেরত আসবে, কত সময় লাগবে? ওকে, তো দেখেন আমরা একটা চিত্র আঁকি প্রথমে। হ্যাঁ, চিত্র এঁকে তারপরে এটাকে আমরা ক্যালকুলেশন করি। তো মনে করেন এটা আমাদের নদী। ওকে, এটা আমাদের নদী। এখন এই নদীর উপর কি আছে? নদীর উপর একটা নৌকা আছে, রাইট? এটা আমাদের সেই নৌকা, ডিঙ্কি নৌকা। ওকে, তো এর যে ইঞ্জিন আছে, ওকে, এখানে মনে করেন একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন বসানো আছে। ওকে, তো এই ইঞ্জিনের যে শক্তি সেটা কি ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে। এটা কত কিলোমিটার? 10 কিলোমিটার যাইতে পারে। ওকে, এবং এই যে স্রোতটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। এই যে স্রোতের যে গতি সেটা কত? 5 কিলোমিটার। ওকে, এখন ওকে বলতেছে যে ভাই এই নদীর 45 কিলোমিটার পথ দিয়ে আবার সেই 45 কিলোমিটার ব্যাক আসতে আমার কত সময় লাগে, তাই না? এখন যদি আমি বলি যদি নদী নৌকা এদিকে যায় আর স্রোতও যদি এদিকে যায় তাহলে আমার গতিবেগ কত হবে? যেহেতু ইঞ্জিনের গতি 10 আর নৌকার গতি স্রোতের গতি 5, তাহলে দুইটা মিলে কত হয়ে যাবে? 15 কিলোমিটার। কারণ কি নৌকার ইঞ্জিন কত 10 কিলোমিটার বেগে চলতেছে আর নৌকার স্রোত কত 5 কিলোমিটার, দুইটা মিলে কত হলো? 15 কিলোমিটার হয়ে গেল। এখন দেখেন আমরা কি বলতে পারি যে 15 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। ওকে, তাহলে 1 কিলোমিটার যাবে কত সময়ে? 1 ভাগ 15। আর 45 কিলোমিটার যাবে কত সময়ে? 1 ইন্টু 45 ভাগ 15। 15 45 কাটলে কত হয়? 3। তাহলে 3 ঘন্টায় চলে যাবে। এখন দেখেন আমরা কিন্তু এই যে 45 কিলোমিটার পথ চলে গেলাম, কত ঘন্টায় গেলাম? 3 ঘন্টায় গেলাম, তাই না? কত ঘন্টা? এই যে 3 ঘন্টায় আমরা চলে গেলাম। এখন আমরা ব্যাক আসতে হবে, তাই না? এখন ব্যাক আসতে গেলে প্রবলেম কি দেখেন তো, আমার এই যে নৌকা আছে কত কিলোমিটার? 10 কিলোমিটার, তাই না? নৌকা 10 কিলোমিটার। এখন দেখেন চিন্তা করেন নৌকা আসবে কোন দিক থেকে? এই দিক থেকে। এদিক থেকে এদিকে আসবে কত স্পিডে? 10 কিলোমিটার পার আওয়ার, তাই না? 10 কিলোমিটার স্পিডে আসবে। এখন এদিকে আবার স্রোত যাচ্ছে, তাই না? এদিকে স্রোত করতেছে, মানে অপোজিট সাইডে স্রোত করতেছে কোন দিকে? এই দিকে। কত স্পিডে যাচ্ছে? 5 কিলোমিটার স্পিডে যাচ্ছে। এখন দেখেন তো, তাহলে এই যে আমার নৌকা যদি 10 কিলোমিটার স্পিডে আসার ট্রাই করে আর আমি যদি এদিক থেকে 5 কিলোমিটার স্পিডে ব্যাক যাওয়ার ট্রাই করি, তাহলে কি হবে? নৌকার গতি কমে যাবে না? কত কমে যাবে? 10 থেকে 5 বিয়োগ চলে যাবে, তাই না? তাহলে নৌকা যখন আমার এদিকে আসা শুরু করবে তখন সেই ফুল স্পিডে চললেও 5 কিলোমিটার স্পিডে আসবে, তাই না? তো আমার যখন যাচ্ছিল তখন 15 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, যখন আসবে তখন 5 কিলোমিটার স্পিডে আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/5 ঘন্টায়। আর 45 কিমি যায় 1 ইন্টু 45 ভাগ 5। তাহলে 5 নং 45। তাহলে কত সময় লাগবে? 9 ঘন্টা। তাহলে আমি গেলাম কত সময়ে? গেলাম হলো আমি 3 ঘন্টায়, তাই না? আর আসলাম কত ঘন্টায়? 9 ঘন্টায়। তাহলে 3 আর 9 একসঙ্গে যোগ করলে আমার যাওয়ার আসার টাইমটা পেয়ে যাচ্ছে। তাহলে 3 আর 9 যোগ করলে কত হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন। আচ্ছা, 9 আর 3 যোগ করলে কত হয়? 12 ঘন্টা, তাই না? তো আমাদের অ্যান্সার হলো কত? 12 ঘন্টা।